তো আজকে আমরা পড়ছি কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সংজ্ঞা হলো যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে রাখলে যে পরিমাণ বল অনুভব করে তাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। সমীকরণটাকে লেখা হয় যে ই সমান এফ ডিভাইডেড বাই কিউ জিরো। এই এফটা কি না পরীক্ষাধীন আধানের উপর প্রযুক্ত বল, আর এই কিউ জিরোটা হলো পরীক্ষাধীন আধান। ধরো এখানে কোনো একটা বিন্দুতে আধান রয়েছে, এখানে আধান কত রয়েছে? কিউ রয়েছে, এখানে আধান রয়েছে কিউ। এই একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে এই বিন্দুটার আধানটা আমরা ধরে নেব কত? কিউ জিরো। এর উপর প্রযুক্ত বল বের করতে হলে আমরা ডিস্টেন্সটা ধরে নিয়েছি আর। তাহলে এই এ বিন্দুতে যে কিউ আধান আছে এবং বি বিন্দুতে যে কিউ জিরো আধান আছে তাদের মধ্যে প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল হবে কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু। কিউ ওয়ান মানে কিউ আর কিউ টু মানে কিউ জিরো। তাহলে কিউ ইন্টু কিউ জিরো ডিভাইড বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ আর স্কোয়ার। আর নিচে থাকবে পরীক্ষাধীন আধান। তাহলে পরীক্ষাধীন আধান কোনটা? বি বিন্দুতে কিউ জিরো, তাহলে নিচে থাকবে কিউ জিরো, তো এইখানে থাকবে কিউ জিরো। এই কিউ জিরো কাটা যাবে, তখন আমরা পাবো কি কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। ই সমান কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। ই সমান পাওয়া গেল কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। এটাই হলো ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কি জানলাম না, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে ই সমান এফ বাই কিউ নট। এই এফটা কি? এফটা হলো এই যে পরীক্ষাধীন আধানটা রয়েছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যে পরীক্ষাধীন আধানটা রয়েছে তার উপর প্রযুক্ত বল এই কিউ আধানের জন্য। প্রযুক্ত বল কি হবে? কে ড্যাশ কিউ, এই কিউ ইন্টু কিউ জিরো ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ আর স্কোয়ার। আর নিচে ছিল ওই পরীক্ষাধীন আধান, সেটা হলো কিউ জিরো। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি যে ই সমান লেখা যায় কি ফোর্স অন টেস্ট চার্জ। ফোর্স অন টেস্ট চার্জ ডিভাইডেড বাই টেস্ট চার্জ। তাহলে ই সমান কি লিখতে পারলাম আমরা? ফোর্স এফ ডিভাইড বাই কিউ জিরো। তো ইলেকট্রিক ফিল্ডকে আমরা যে বের করছি ইলেকট্রিক ফিল্ড সমান কি পেলাম না পরীক্ষাধীন আধানের উপর প্রযুক্ত বল ডিভাইডেড বাই পরীক্ষাধীন আধান। ওটাকে লেখা হচ্ছে ফোর্স অন টেস্ট চার্জ ডিভাইড বাই টেস্ট চার্জ। তাহলে টেস্ট চার্জ বলতে কি? বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে আধানটা থাকবে তার উপরে কতটা বল প্রয়োগ করছি সেটাকে বলছি টেস্ট চার্জ। আর এই টেস্ট চার্জ তাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? কিউ জিরো দিয়ে। এবার আমরা জানবো ইলেকট্রিক ফিল্ডের মাত্রা এবং একক, আর জানবো ইলেকট্রিক ফিল্ড স্কেলার রাশি না ভেক্টর রাশি। তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি লিখলাম না ই সমান এফ ডিভাইডেড বাই কিউ জিরো। ই সমান পেলাম এফ ডিভাইডেড বাই কিউ জিরো। এই ইটাকে বলছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এর আমরা কি জানবো? এসআই একক। তাহলে বলের একক কি? এসআইতে নিউটন, আর আধানের একক এসআইতে কুলম্ব। তাহলে আমরা এর একক পাবো কি? নিউটন পার কুলম্ব।
আর সিজিএস হবে ডাইন পার ইএসইউ। এসআই একক জানলাম। এবার আমরা জানবো মাত্রা। তাহলে মাত্রা কি? বলের মাত্রা ডিভাইড বাই আধানের মাত্রা। বলের মাত্রা কি? mLt-2। তাহলে এখানে আমরা মাত্রা সমান জানছি বলের মাত্রা ডিভাইডেড বাই আধানের মাত্রা। আধানের মাত্রা। তাহলে বলের মাত্রা কি জানি আমরা? বল মানে mLt-2। এখান থেকে পাবো mLt-2, mLt-2 ডিভাইড বাই আধানের মাত্রা IT। তাহলে একে আমরা যখন লিখব, এটাকে কি লিখবা? এটাকে mLt ওপরে -2 ছিল, নিচে একটা আছে 1, তাহলে ওপরে গেলে হবে mLt-3 আর I একটা নিচে আছে I ইনভার্স। তাহলে আমরা লিখতে পারবো mLt-3 I ইনভার্স। এটাই হলো ইলেকট্রিক ফিল্ডের মাত্রা। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের এসআই একক জানলাম এবং ইলেকট্রিক ফিল্ডের মাত্রা জানলাম। এবারে জানবো ইলেকট্রিক ফিল্ড স্কেলার রাশি না ভেক্টর রাশি। ইলেকট্রিক ফিল্ড জানি এফ ডিভাইডেড বাই কিউ। এফ ভেক্টর রাশি, তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি। এটাকে কিভাবে প্রকাশ করা হয়? ই ভেক্টর সমান এফ ভেক্টর ডিভাইডেড বাই কিউ নট। তাহলে পাবো কি? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি। ভেক্টর কোয়ান্টিটি। E সমান F ডিভাইড বাই কিউ নট। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি। তো সবার পড়াশোনা কেমন চলছে? সবাই সুপারফাস্ট গতিতে চলছে। আমরা জানলাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি। তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ভেক্টর রাশি, তার ভেক্টর ফর্মটা কেমন হবে? ভেক্টর ফর্ম, ভেক্টর রূপ। ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর রূপ। তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমরা কিভাবে প্রকাশ করি? ই সমান আমরা লিখতে পারি কি? কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ই ভেক্টর সমান কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার আর ক্যাপ। এই আর ক্যাপকে আমরা লিখতে পারি কি? ই ভেক্টর সমান লেখা যায় কে ড্যাশ কিউ ডিভাইড বাই আর কিউ ইন্টু আর ভেক্টর। কি হলো ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর রূপ। ই ভেক্টর সমান কে ড্যাশ কিউ ডিভাইড বাই আর কিউ ইন্টু আর ভেক্টর, বা আমরা লিখতে পারি ই ভেক্টর সমান কে ড্যাশ কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এই দুটোকে ভেক্টর রূপ হিসেবে লেখা যায়। ক্যাপ সমান আর ভেক্টর বাই মড অফ আর, এইখানে বসানো হয়েছে যে আর ক্যাপ সমান আর ভেক্টর ডিভাইড বাই মড অফ আর। তাহলে আর ক্যাপের জায়গায় বসানো হয়েছে আর ভেক্টর ডিভাইড বাই মড অফ আর। ইলেকট্রিক ফিল্ডের উপর একটা অঙ্ক করব। অঙ্কটা কি দেওয়া আছে না, শূন্য স্থানে রাখা দুটি বিন্দু আধান ওয়াই অক্ষের উপর ওয়াই সমান প্লাস এ এবং ওয়াই সমান মাইনাস এ বিন্দুতে অবস্থিত। এদের প্রতিটির মান কিউ। এক্স অক্ষের ওপর পি x0 বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো।
ওয়াই অক্ষের ওপর ওয়াই সমান প্লাস এ এবং ওয়াই মাইনাস এ বিন্দুতে দুটো আধান নেওয়া হয়েছে, তাদের মান বলে ক্যাপিটাল কিউ। এক্স অক্ষের ওপরে x0 বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এইখানে আমরা ধরে নিচ্ছি কি 0 0 বিন্দু, এইটা এই যে বিন্দুটা রয়েছে 0 0 বিন্দু। আর ওয়াই অক্ষের উপরে আমরা এদিকে ধরে নিলাম কি এই দিকে রয়েছে এই যে আধানটা রয়েছে 0a, x0 ya এখানে। আর ওয়াই অক্ষের উপরে এইখানে যে আধানটা রয়েছে 0 a, মানে কি x0 y a। আর এখানে যে বিন্দুটা রয়েছে সেখানে x0। এইখানটায় যে আধানটা দেওয়া আছে ক্যাপিটাল কিউ, আর এখানেও যে আধানটা দেওয়া আছে ক্যাপিটাল কিউ। এদের জন্য এই যে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটাকে নির্ণয় করতে হবে। এখান থেকে এই একটা আধান আছে আর এই একটা আধান, একটা 0a বিন্দুতে আর একটা 0 a বিন্দুতে দুটো ক্যাপিটাল কিউ আধান আছে। তার জন্য এক্স অক্ষের ওপর x0 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে হবে। এই যে মানটা কত দেওয়া আছে, x দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত x দেওয়া আছে। আর এখানে এই যে মানটা দেওয়া আছে a দেওয়া আছে। 0a মানে কি x0 ya, 0 বিন্দু। এখান থেকে যে p বিন্দুটা রয়েছে তার মান দেওয়া আছে কত x। আর এখান থেকে এই যে কিউ আধান প্লাস কিউ আধান রয়েছে তার মানটা a। আমরা এখানে দুটো নাম ধরছি, এটাকে ধরছি a, এটাকে ধরছি b। এই p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। থিটা, এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটা বিপ্রতীপ কোণ, এটাও হবে থিটা। আর এদিকের তড়িৎ ক্ষেত্রটাকে আমরা ধরলাম E1। আর এই বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রে তাকে আমরা ধরলাম কি E2। বি বিন্দুতে যে আধান রয়েছে ক্যাপিটাল কিউ তার জন্য পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র তাকে আমরা ধরলাম E2। এটা থিটা, এটাও থিটা, এদিকেরটা থিটা, এটাও থিটা। তাহলে থিটার দিকে যে কম্পোনেন্ট থাকে তাকে আমরা বলি কস থিটা, তা হবে E2 কস থিটা। আর এর উলম্ব দিকে থাকবে কি E2 সাইন থিটা। আচ্ছা, E1 এর জন্য এদিকে থাকছে E1 কস থিটা, উলম্ব কম্পোনেন্ট থাকছে E1 সাইন থিটা। কম্পোনেন্টে বা উপাংশে ভেঙে নিলাম। ক্লাস 11 ভেক্টরে পড়েছি উপাংশ বিভাজন, এখানে উপাংশে ভেঙে নেওয়া হয়েছে। এই E1 সাইন থিটা আর এই E2 সাইন থিটা দুটো সমান হবে কেন? ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন আমরা কি জেনেছি, E সমান k ড্যাশ কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ই মানে ছিল ইলেকট্রিক ফিল্ড, কে ড্যাশ আর কিউ এ বিন্দুর ক্ষেত্রে যদি ধরি এ বিন্দুতে আধান, বা বি বিন্দুর ক্ষেত্রে যদি ধরি এই বি বিন্দুতে আধান। আর আর স্কোয়ার মানে হলো এই যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে আধান থেকে সেই বিন্দুর দূরত্ব। আধান থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? দূরত্ব হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুটের মধ্যে থাকবে। প্রথমে আমরা E1 E2 বের করি। E1 E2 কত হবে? E1 E2 কত হবে? yes কিউ, কিউ মানে ক্যাপিটাল কিউ, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি
এই এপি বিন্দুর মধ্যে দূরত্ব বা বিপি বিন্দুর মধ্যে দূরত্ব। এপি বিন্দুর মধ্যে দূরত্ব আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার রুট ছিল, তাহলে রুট ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার রুট ছিল, কিন্তু আমাদের সূত্র কি ছিল? আর স্কোয়ার, এখানে স্কোয়ার হলো কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। E1 পেলাম। E2 কত পাবো? কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই, এটাও সেম দূরত্ব, এইটা মাইনাসের দিকে এ রয়েছে, এদিকে এক্স রয়েছে, তাহলে এখানেও হবে এই দূরত্ব এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। E1 আর E2 দুটো বের করা হলো। আর সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এটার ক্ষেত্রে একে নাম দিলাম ও, এ ও পি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা? থিটার অপোজিট মানে এ ও, মানে এ। অতিভুজ কোনটা? এই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। একইভাবে পি ও বি ত্রিভুজের ক্ষেত্রেও যদি চলে আসি, তাহলে লম্ব কোনটা হবে? এ, আর অতিভুজ কোনটা হবে? এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। E1 আর E2 আমরা দুটো সমান দেখছি, আর সাইন থিটা কি E1 সমান E2, তাদের সাথে আছে সাইন থিটা। কি E1 আর E2 দুটো সমান, তাই E1 সাইন থিটা এবং E2 সাইন থিটা পরস্পর সমান হচ্ছে এবং কোন দিক বরাবর কাজ করছে? বিপরীত দিকে। এর তীর চিহ্ন নিচের দিকে আর এর তীর চিহ্ন ওপরের দিকে, তাই এই দুটো কি হয়ে যাবে? লব্ধি 0 হবে। E1 ও E2 এর লম্ব উপাংশ দুটো পরস্পর সমান ও বিপরীত হয়, 0 হবে। E1 ও E2 এর লম্ব উপাংশ পরস্পর সমান ও বিপরীত হওয়ায় লব্ধি তড়িৎ ক্ষেত্র 0 হবে। লম্ব উপাংশ বরাবর তড়িৎ ক্ষেত্র 0 হলো, কিন্তু এখানে পড়ে থাকছে অনুভূমিক উপাংশ অর্থাৎ cos থিটা বরাবর, এই দিক বরাবর, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমরা এই দিকে লব্ধি তড়িৎ ক্ষেত্র পাচ্ছি। তড়িৎ ক্ষেত্র সমান আসছে E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এক্স অক্ষ বরাবর লব্ধি তড়িৎ ক্ষেত্রের দিকটা পাবো। সেই লব্ধি তড়িৎ ক্ষেত্রটা কত হবে? না ই লব্ধি সমান E1 cos থিটা প্লাস কি পাবো? E2 cos থিটা। E1 cos থিটা প্লাস E2 cos থিটা, আমরা কমন নিয়ে নিচ্ছি cos থিটা, কমন নিয়ে নিচ্ছি। E1 আর E2 সেম, E1 সমান E2 সমান E, লিখতে পারি 2E, মানে লিখতে পারি 2E cos থিটা। cos থিটা কমন নিলে পাচ্ছি E প্লাস E মানে 2E, এখানে আমরা লিখতে পারি 2E cos থিটা। এই পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা cos থিটার মান বসাবো, এর মানটা বসাবো। ই লব্ধি তড়িৎ ক্ষেত্র যেটা পাচ্ছি আমরা, কি ই লব্ধি পাচ্ছি, ই লব্ধি সমান 2E cos থিটা, cos থিটা সমান 2E, মানে আমরা কি পেয়েছি? ই মানে আমরা এখান থেকে পেয়েছি যে ই সমান কে ড্যাশ Q1 মানে ক্যাপিটাল কিউ, এখানে তো 1 হবে, ডিভাইড বাই আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট থাকবে না, কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, ড্যাশ কে ড্যাশ কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত পাচ্ছি? এক্স, অতিভুজ কোনটা? এটা এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 2k ড্যাশ কিউ, এখানে থাকবে এক্স, এইটার পাওয়ার রয়েছে 1, কিছু নেই মানে 1,
আর এই রুটটা উঠে গেলে পাওয়ার হবে হাফ, তাহলে 1 প্লাস 1/2 হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ই লব্ধি যেটা পেয়ে গেলাম কত, ই লব্ধি পেলাম 2k ড্যাশ কিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। কে ড্যাশের মানটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা পাবো 1/4 পাই এপসাইলন নট 2qx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ই লব্ধি। এইটা আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 1 আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 1/2। আরে यार এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মাথায় আছে 1, পাওয়ার আছে 1 ইন্টু এইটা মানে কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার পাওয়ার আছে 1/2। তাহলে পাওয়ার দুটো যোগ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 1 প্লাস 1/2 সমান হবে 3/2। লসাগু 2, এখানে 2 আর 1 3/2 হবে। তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এবং যদি বলে যে এখানে তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিক বরাবর হবে, না আমার তড়িৎ ক্ষেত্রের দিক হবে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক হবে তড়িৎ ক্ষেত্রের দিক হবে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। বরাবর ক্লিয়ার? ক্লিয়ার। ওয়াই অক্ষের ওপর 0 a বিন্দুতে, আবার ওয়াই অক্ষের ওপর 0, - a বিন্দুতে দুটো ক্যাপিটাল কিউ আধান আছে। এক্স অক্ষের ওপর x0 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করতে হবে। x,0 বিন্দুতে প্লাস কিউ আধান এবং -x,0 বিন্দুতে মাইনাস কিউ আধানের জন্য 0, y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে x অক্ষ বরাবর, -x অক্ষ বরাবর, -y অক্ষ বরাবর নাকি z অক্ষ বরাবর। সবাই সলভ করবে এই কোশ্চেনটা। Solve this question. Who can solve this question? Anyone? Anyone who can solve? x অক্ষ বরাবর এই একটা x অক্ষ রয়েছে আর এখানে রয়েছে y অক্ষ, এখানে রয়েছে 0, বিন্দু, একে নাম দিলাম কি, একে নাম দিলাম ও নাম দিলাম। এই x অক্ষের উপরে কোন বিন্দুতে, x,0 বিন্দুতে, x অক্ষের উপরে x,0 বিন্দুতে প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান। মাইনাস কিউ আধান রয়েছে -x,0 বিন্দুতে, তাহলে এখানে রয়েছে -x,0, এখানে যে আধানটা রয়েছে মাইনাস কিউ আধান। আচ্ছা এইটা x অক্ষ, এটা x অক্ষের ধনাত্মক দিক, 0 থেকে যত ডান দিকে যাব x অক্ষের ধনাত্মক দিক, আর 0 থেকে বাম দিকে আসলে x অক্ষের ঋণাত্মক দিক। তাই এখানে ফার্স্ট যে বিন্দুটা পাবো x যাচ্ছে, x অক্ষ বরাবর গেলে তার মানটা পাচ্ছি ধরো x, ধরো x অক্ষ বরাবর গিয়ে আমরা মানটা পাচ্ছি 5,
5,0 মানে কি x অক্ষ বরাবর 5, y অক্ষ বরাবর 0, -5, যদি 0 হয় তাহলে x অক্ষ বরাবর -5 আর y বরাবর 0। তাই এখানে x অক্ষের উপরে মানটা একটা বিন্দু বলে দিয়েছে, p বিন্দু, এখানে দিয়েছি r বিন্দু, দুটো বিন্দুতে কি বলে দিয়েছে যে +q - q আধান আছে। x, 0 বিন্দুতে +q আধান আর এদিকে -x, 0 বিন্দুতে -q আধান আছে। এর জন্য 0, y বিন্দুতে তাহলে এইখানে 0, x 0 আর yটা কত পাচ্ছি এখানে, তাহলে এই যে 0, y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। এই প্লাস আর এই প্লাস এখানে কিছু নেই, মানে আমাদেরকে সবসময় তড়িৎ ক্ষেত্রের নির্ণয় করার জন্য কি ধরতে হবে, এখানে +1 আছে। এই প্লাস আর এই প্লাসকে কি করবে, বাইরের দিকে ঠেলবে। বাইরের দিকে ঠেলছে। আর এই মাইনাস কিউ আধান এই প্লাসকে কি করবে, নিজের দিকে টানবে। তাহলে দিকটা কোন দিকে হবে, এই বরাবর হবে। এখানে নাম দিলাম কি, জেড বিন্দু নাম দিলাম। জেড কে কেউ কখনো বিন্দু হিসাবে নেয় না, তাই এখানে একটু জেড বিন্দু হিসাবে নাম দিয়েছি। জেড সবসময় একা একা থাকে, তাই জেড কে এখানে নিয়ে নিয়েছি আমরা ওর একাকিত্ব দূর করার জন্য। জেড থিটা, এটাও থিটা। এই বিন্দুর জন্য এই +q আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডকে E1 দিয়ে প্রকাশ করছি, এই -q আধানের জন্য এই দিকে আমরা E2 দিয়ে প্রকাশ করছি। থিটা হয়, এটাও থিটা হবে। এদিকে থাকবে কি cos কম্পোনেন্ট, এদিকে থাকবে cos কম্পোনেন্ট, তাহলে E1 cos থিটা। আর এর লম্ব উপাংশ থাকবে এই দিক বরাবর। এটাকে আমরা কি নাম দিচ্ছি, E1 sin থিটা। এই উপাংশটাকে কি বলছি, E1 sin থিটা। E1 এর থিটা দিক বরাবর থাকছে E1 cos থিটা, আর এর লম্ব দিকে থাকছে E1 sin থিটা। এবারে E2 পালা, E2 পালা। এবারে E2 এদিকে কি হবে, cos থিটা, E2 cos থিটা। আর এদিকে কি থাকবে, E2 sin থিটা, E2 sin থিটা। ব্যাস, E1 আর E2 দেখবো যে সেম। কেন না, এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা x, এটা x দেওয়া আছে, এটা y0 ছিল, এটা y দেওয়া আছে। তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা কত হবে, এটাকে আমরা নাম দিচ্ছি কি pz। কত পাচ্ছি, pz আমরা পাচ্ছি x² + y², x² + y², রুটের মধ্যে থাকবে। তাহলে এটা আমরা পেলাম x² + y², এইটা পেলাম x² + y², এইটা হচ্ছে x আর এটা হচ্ছে y, তাহলে এটা পেলাম x² + y², তার রুট থাকবে। এটাও তাই হবে, x² + y²। এই একটা আধান রয়েছে q, এই বিন্দুতে আমাদেরকে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে k ড্যাশ q1 মানে এই ক্যাপিটাল Q, এখানে থাকবে 1 / r² মানে এই দূরত্বটা। এখানে আমরা যে তড়িৎ ক্ষেত্রের E1 বের করছি সমান E2 সমান E ধরছি। কেন না, এটাকে আমরা কি ধরছি, k ড্যাশ q1 মানে এখানে রয়েছে ক্যাপিটাল Q, এখানেও ক্যাপিটাল Q, তাহলে Q / r² মানে কি P আর জেড বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো আধানের মধ্যে দূরত্ব। এই আধানটা Q আর এই আধানটা তো 1, তাহলে এদের মধ্যে দূরত্ব x² + y², x² + y², তার হোল স্কয়ার হবে। তাহলে এখানে রুট আছে, তার হোল স্কয়ার হবে k ড্যাশ q / x² + y²। E1 আর E2 আমরা সেম পেয়ে গেলাম, এদিকেও তাই হবে। এখানে Q1 মানে কি, Q মানটা ধরবো, কোনো প্রকৃতি ধরবো না, মাইনাস প্লাস কিছু ধরবো না। এখানে Q, এই Q2 মানে 1, এখানেও ছিল 1 / r² মানে কি এই যে জেড আর r বিন্দুর মধ্যে দূরত্ব, এইটা y এইটা x হবে x² + y²। 1 E2 সমান E ধরে নিয়েছি।
cos থিটা দুটো বিপরীত দিকে থাকার জন্য এবং দুটো মান সমান হওয়ার জন্য এই যে E1 cos থিটা আর E2 cos থিটা, E1 আর E2 সমান দুটো cos থিটা রয়েছে, তাহলে বিপরীত দিকে দুটো বিপরীত দিকে হওয়ার জন্য ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা তাহলে যে তড়িৎ ক্ষেত্র পাবো কোন দিক বরাবর পাবো, এইটা ছিল x অক্ষের ধনাত্মক দিক, তাহলে এই দিকে আমরা পাবো x অক্ষের ঋণাত্মক দিক। দুটো যোগ হবে, লব্ধি তড়িৎ ক্ষেত্র যেটা হবে E লব্ধি সমান হবে E1 sin থিটা প্লাস E2 sin থিটা। এর মানটা আবার বের করতে হবে, আমরা এখান থেকে সেই একই রকম বের করবো 2E sin থিটা। sin থিটার মান বসাবো আর এর মান বসাবো 2k ড্যাশ কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এই থিটার বিপরীতটা লম্ব এক্স আর অতিভুজ পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটের মধ্যে থাকবে, তাকে আমরা পাবো 2k ড্যাশ কিউ ডিভাইড বাই কিউ এক্স ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আমাদের এত দূর আসতে হবে না, আমাদেরকে কি বলেছিল যে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, মাইনাস এক্স অক্ষ বরাবর। কোশ্চেনটাকে পুরো সলভ করার দরকার পড়ছে না, তাহলে আমাদের কোশ্চেন এইরকমও হতে পারে যে তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে, মানটা বের করতে তাকে জানতে হবে যে ছবিটা কেমন ভাবে আসছে, শুধু এই ছবিটাই করা দরকার, আর কিছুই করতে হবে না। E1 cos থিটা আর E2 cos থিটা দুটো বিপরীত দিকে হচ্ছে, তাই সমান 0 হয়ে যাবে, দুটো বিপরীত দিকে হচ্ছে সমান 0। এই যে লব্ধিটা পাবো দুটোর যোগফল হবে। কোশ্চেনগুলোকে সলভ করতে হলে অনেক রকম কোশ্চেন এই টাইপের সলভ করতে হবে, তাহলে কোশ্চেনটা ইজিলি সলভ করা যাবে আর কি। কোশ্চেন পুরো সলভ করার দরকার নেই, জাস্ট ছবিটা আঁকলেই কোশ্চেন সলভ হয়ে যাবে। প্লাস কিউ ও প্লাস 4q আধান এ দূরত্বে থাকলে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। প্লাস কিউ এবং প্লাস 4q আধান এ দূরত্বে থাকলে, দুইটা আগে আঁকবো। এদিকে আছে প্লাস 4q আর এখানে রয়েছে প্লাস কিউ, তাহলে এদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র শূন্য হতে হলে ফোর্সটাকে শূন্য হতে হবে, কারণ আমরা কি জানি তড়িৎ ক্ষেত্র কি জানি যে E সমান F ডিভাইড বাই কিউ। তড়িৎ ক্ষেত্র তখন শূন্য হবে যখন ফোর্স শূন্য হবে, লব্ধি বলটা শূন্য হবে। আগে দেখতে হবে যে এই আধান দুটো থাকলে এদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে লব্ধি বলটা শূন্য হবে। আধান আছে এখানে 4q ছিল, এখানে q আধান আছে, এই আধানের মান কম, তাহলে এর কাছাকাছি কোনো একটা বিন্দুতে থাকতে হবে। তাহলে এর কাছাকাছি কোনো একটা বিন্দুতে আমরা ভেতরের একটা পয়েন্ট ধরলাম, এইখানে যদি +1 আধান থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র কত হবে। এখানে আমাদের লব্ধি বলটা কত হবে আগে বের করে নিই। তাহলে এখানে যদি বিন্দুটা ধরা হয় এই +4q একে বাইরের দিকে ঠেলবে আর এই +q একে এই দিকে ঠেলবে। এর জন্য যে বলটা পাবো এটাকে নাম দিয়ে দিলাম ও বি বরাবর। এ বিন্দুতে যে আধানটা রয়েছে তার জন্য যে বলটা আমরা পাবো ও বি বরাবর, আর বি বিন্দুতে যে +q আধানটা রয়েছে তার জন্য যে বলটা পাবো ও এ বরাবর। এই আধানটা কম তাই এর কাছাকাছি থাকতে হবে, তাহলে মোট লব্ধি বলটা 0 হবে। কেন না আমরা জানতাম F সমানুপাতিক 1/r²। দূরত্ব যত বেশি হবে ফোর্স তত কম হবে, তাহলে এর আধান কম তাই এর দূরত্ব কম হতে হবে, তাহলে ফোর্স বেশি হবে। এর আধান বেশি তাই এর দূরত্ব বেশি হতে হবে, তাহলে ফোর্সটা কম হবে। আলটিমেট কি হবে, ফোর্সটা 0 হবে। তাহলে বি বিন্দুর কাছে
এ এবং বির সংযোজক সরলরেখার মধ্যে বি বিন্দুর কাছে হবে। তড়িৎ ক্ষেত্র বের করতে পারবো। এই ও বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র বের করব। তাহলে এই ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এই +4q আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা কোন দিক বরাবর হবে? এই বাইরের দিকে। এটাকে আমরা ধরছি E1, যাকে নাম দিচ্ছি OB, EOB বরাবর। আর বি বিন্দুতে +q আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্রের দিকটা পাবো কোন দিক বরাবর পাবো? EOA বরাবর। এটা OB বরাবর, এটা OA বরাবর। অবধি তড়িৎ ক্ষেত্রটাকে শূন্য হতে হবে। EOB সমান EOA K ড্যাশ OB, OB মানে কোন বরাবর? EOB মানে কোন দিকে? বির দিকে। এই যে OB বির দিকে, কোন আধানের জন্য? এই +4q আধানের জন্য। তাহলে Q মানে কি? 4q ইন্টু Q1 ইন্টু 1 ডিভাইড বাই R স্কয়ার মানে কি? আচ্ছা, আমাদের পুরো দূরত্বটাকে বলে দিয়েছিল A, পুরো দূরত্বটা বলে দিয়েছে A। আর আমরা এখানে কি ধরছি? যে O এবং B বিন্দুর মধ্যে দূরত্বটা x। তাই এই A এবং O বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? A মাইনাস x। OB কার জন্য? A বিন্দুতে যে আধানটা অবস্থিত তার জন্য, তার জন্য O বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। Q মানে A বিন্দুতে আধান 4q ডিভাইড বাই R স্কয়ার। R মানে কত? A বিন্দু থেকে O বিন্দুর দূরত্ব, যেখানে টেস্ট চার্জটা নেওয়া হয়েছে বা পরীক্ষাধীন আধানটা নেওয়া হয়েছে 1 ইউনিট, তার দূরত্ব আমরা কি দেখছি? A মাইনাস x এর হোল স্কয়ার সমান সমান K ড্যাশ Q মানে কোনটা? এই B ওর মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ডটা বের করব। K ড্যাশ Q ডিভাইড বাই এখানে কত হবে? x স্কয়ার। K ড্যাশ কাটলো, Q কাটলো, তাহলে এখানে আমরা কি পাবো? 4x স্কয়ার সমান A মাইনাস x এর হোল স্কয়ার, বা আমরা লিখতে পারি 2x এর হোল স্কয়ার সমান A মাইনাস x এর হোল স্কয়ার, বা একে লেখা যায় 2x সমান A মাইনাস x, বা এই x টেপারে এসে কি হবে? যোগ হবে। তাহলে 3x সমান A, বা লিখতে পারি x সমান A ডিভাইড বাই 3। আমাদেরকে বলা হয় যে B বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? না, B বিন্দুর সাপেক্ষে A/3 দূরত্বে। কিন্তু যদি বলে A বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, না তখন আমরা লিখতে পারি কি? A মাইনাস x। A দেওয়া আছে, তাহলে A বিন্দুর সাপেক্ষে তড়িৎ ক্ষেত্র, A বিন্দুর সাপেক্ষে A মাইনাস x, A মাইনাস A/3 সমান কত লিখতে পারবো? 2A/3 দূরত্বে O বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আর B বিন্দুর সাপেক্ষে A/3 দূরত্বে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, এখানে লেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রকে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একই কথা, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। পরীক্ষায় যদি বলে যে তড়িৎ ক্ষেত্র বের করো, তাহলেও গুলিয়ে ফেললে চলবে না। অ্যাকচুয়ালি বলতে চাইছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে। যদি তড়িৎ ক্ষেত্র লেখা থাকে, বের করব কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা কোশ্চেনটা এইভাবে সলভ করলাম। দেখো এনজয় করতে পারো কিনা কোশ্চেনটা। আই থিঙ্ক
ইউ অল এনজয় দিস টাইপ অফ কোশ্চেন। কুলম্বের সূত্রে আমরা যে লব্ধি বল বের করছিলাম, এই টাইপের কোশ্চেন প্রচুর করা হয়েছে। তাই আই এক্সপেক্ট ইউ উইল এনজয় দিস কোশ্চেন। ডু 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 ডান 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 ডান।